চলো পাশে নিয়ে চলো। দেখো সিমিলারিটি ব্যাপারটা একটু বলি, একটু শুনে নাও। দেখো সিমিলারিটি বা সদৃশতা ব্যাপারটাকে একটু দেখো। ধরো আমি তোমার কাছে দুটো ফিগার আঁকলাম, ধরো এই একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, এই একটা ট্রায়াঙ্গেল আঁকলাম। দেখো প্রথম কথা হচ্ছে সিমিলার ফিগার আমি কাদের বলবো। দেখো এইখানে এই দুটো ছবি মনে করো, এই দুটো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আঁকলাম আমি, আর এখানে এখানে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আঁকলাম আর একটা হচ্ছে স্কেলিন ট্রায়াঙ্গেল আঁকলাম। এই ধরো আঁকলাম দুটো ফিগার। দেখো সিমিলার আমরা তাকেই বলবো, সিমিলার হচ্ছে যখন তাদের শেপ ইকুয়াল হবে। দেখো সাইজ দুটোর ক্ষেত্রে আলাদা সাইজ হতেই পারে, কিন্তু শেপ যেন ইকুয়াল হয়। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার ছোটবেলার ছবি, ধরো তোমার 5 বছরের দুটো ছবি নিলা তুমি, তোমার যখন 5 বছর বয়স ছিল তখন তোর ছবি তোলা হয়েছিল, তার দুটো ছবি নিলা, একটা পাসপোর্ট সাইজের ছবি নিলা, একটা ধরো বড় ছবি নিলা, বড় ছবি নিলা। তাহলে দেখো তোমার ছবি দুটো সাইজ আলাদা ছিল, কিন্তু দেখো তুমি তোমার যে শেপটা ছিল দেখো দুটোর মধ্যে সেম ছিল। কিন্তু তুমি এক কাজ করো, তোমার দুটোই পাসপোর্ট সাইজের ছবি নাও, কিন্তু একটা 5 বছরের সময়কার ছবি নাও আর একটা এখনকার সময়কার ছবি নাও। তাহলে দেখো দুটোর সাইজ সেম হওয়া সত্ত্বেও শেপটা কিন্তু আলাদা, কারণ তুমি আগে যে তোমার যে শেপ ছিল এখন নিশ্চয়ই চেঞ্জ হয়ে গেছে অনেক। তার মানেটা কি, এই দুটো কিন্তু সিমিলার হবে না। কিন্তু আগের দুটোতে দেখো 5 বছরের দুটো ছবি, কিন্তু একটা ছবি ছিল পাসপোর্ট সাইজে আর একটা ছিল বড় সাইজে, এই দুটো কিন্তু সিমিলার। তার মানে সিমিলার বা সদৃশ্য বলতে কি বোঝায়, দেখো শেপ যেন সেম হয়, দুটোর সাইজ ডিফারেন্ট হলো কোনো সমস্যা নেই, শেপ যেন দুটোর ক্ষেত্রে সেম হয়। তাহলে দেখো এই যে আমি দুটোর যে ট্রায়াঙ্গেল ড্র করে রেখেছি, দেখো এই দুটোর ক্ষেত্রে দেখো এই দুটোই আমি বলেছি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এই দুটোর শেপ নিশ্চয়ই সেম। তাহলে শেপ যখনই সেম হয়ে যাবে তখন এই দুটো হয়ে যাবে সিমিলার ফিগার। আর যদি দেখা যায় যে দুটোর শেপই ডিফারেন্ট, দেখো এটা ইকুইল্যাটারাল, এটা একটা স্কেলিন ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ আর এটা হচ্ছে তোমার বিষমবাহু ত্রিভুজ, তাহলে এই দুটোর কিন্তু তখন সদৃশ্য হবে না। তাহলে বুঝতে পারছো, শেপটা তোমাকে সেম হওয়াটা খুব জরুরি। ধরো আমি তোমাকে এরকমও দিলাম, ধরো এই একটা স্কয়ার আঁকলাম আর এই একটা স্কয়ার আঁকলাম, এবার বলো এই স্কয়ার দুটো কি সিমিলার হবে? অবশ্যই হবে। এই মাত্র কি বোঝালাম, শেপটা তো সেম, দুটোই তো স্কয়ার, সাইজটা আলাদা। হিসাবটা বুঝতে পারছো, এই দুটো কিন্তু সিমিলার। এবার সিমিলার দেখো হতে গেলে আরো আমি তোমাকে কন্ডিশন আস্তে আস্তে আসছে। প্রথম যে ব্যাপারটা এইটা মনে রাখো যে শেপটা সেম হতে হবে, তাহলে দুটোই স্কয়ার, তো স্কয়ারের সবকটা এটারও সাইড সবকটা ইকুয়াল, এটারও সাইড ইকুয়াল, এই দুটো সিমিলার হতে পারে। কিন্তু একটা স্কয়ার আর একটা ট্রায়াঙ্গেল এরা কখনো সিমিলার হবে না। হিসাবটা বুঝতে পারছো? এবার দেখো, এবার আমি বলি, ধরো এই দেখো এ নাম দাও, এ বি সি ডি, এটা 3 ধরো, আর এটা এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ, এটা 7 ধরো, এটা 7। ঠিক আছে, এবার এক কাজ করো তুমি, আচ্ছা আমাকে বলো তো এখান থেকে কি অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ড্যাশ বলা যায়? কারণ একটা স্কয়ারের ছোট হোক চাই একটা স্কয়ার বড় হোক, অ্যাঙ্গেল তো সবসময় দেখো 90 ডিগ্রি হয় স্কয়ারের, তার মানে এ ইকুয়াল টু এ ড্যাশ বলা যায়। আবার এখান থেকে বি অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ড্যাশ বলা যায়। দেখো প্রত্যেকটা সি ইকুয়াল টু সি ড্যাশ বলা যায়, অ্যাঙ্গেল সি ড্যাশ, আর ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি ড্যাশ বলা যায়। তাহলে এই চারটে কিন্তু হচ্ছে এটা। আর তুমি ভেবে দেখো, এক কাজ করো, এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ করো, কত হচ্ছে গো? না, এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ, এটা 3, এটা 7 আছে, তাহলে 3/7। একই ভাবে দেখো বিসি বাই বি ড্যাশ সি ড্যাশ কত হবে গো? 3/7। দেখো প্রত্যেকটা 3/7 হচ্ছে না? তাহলে এখান থেকে একটা জিনিস কনক্লুশনে আসতে পারে, ধরো কনক্লুশনে আসছে। আরো একটা एग्जांपल দিই, একই কথা, ধরো এরকম দুটো ট্রায়াঙ্গেল বললাম, তাহলে এটা এ বি সি নাম দিলাম, এটা এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ নাম দিলাম একই ভাবে। আর এটা ধরো 2, এটা ধরো 3, তার মানে ধরো অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ড্যাশ বলা যায়, বি ইকুয়াল টু বি ড্যাশ বলা যায়, সি ইকুয়াল টু সি ড্যাশ বলা যায়। আবার এসি বাই এ ড্যাশ সি ড্যাশ 2/3, এবি বাই এ ড্যাশ বি ড্যাশ 2/3। দেখো এখান থেকে আমরা দুটো কন্ডিশন মেইনলি পাচ্ছি। কি দুটো কন্ডিশন কি কি পাচ্ছি? এক হচ্ছে সিমিলার ফিগার হতে গেলে অ্যাঙ্গেলগুলোকে সব সমান হতে হবে, এই এক নম্বর। 2 নম্বর কন্ডিশন হচ্ছে সাইডগুলোকে প্রপোর্শনে থাকতে হবে। এই প্রপোর্শন ব্যাপারটা কি বুঝতে পারছো তো? মানে দেখো প্রত্যেকটা সাইডের প্রপোর্শন যেন ইকুয়াল হয়। দেখো এটার ক্ষেত্রে দেখো এবি বাই এ ড্যাশ বি ড্যাশ 3/7, বিসি বাই বি ড্যাশ সি ড্যাশ 3/7, এটা বাই এটা 3/7, এখানে দেখো এটা বাই এটা 2/3, এটা বাই এটা 2/3, সব 2/3। তার মানে কি দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই হয় তাহলে আমরা বলতে পারি সেই দুটো ফিগার সিমিলার। কি কি? এক হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে, আর 2 নম্বর হচ্ছে সাইডগুলোর যে রেশিও হবে সেটা যেন প্রপোর্শনাল থাকে। এই দুটো হলে তখন আমরা কি বলতে পারবো? তারা সিমিলার ফিগার। এবার একটা কনক্লুশনে আসো। দেখো ধরো আমি তোমাকে
তোমাকে বললাম এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট, এই দুটো ট্রায়াঙ্গেল আমি বললাম এইটা এটা এই ট্রায়াঙ্গেলটা সে যাই হোক কংগ্রুয়েন্ট। দুটো ট্রায়াঙ্গেল যদি কংগ্রুয়েন্ট হয় তাহলে সে দুটোকে কি সিমিলার বলতে পারবো? ভেবে বলো। দেখো এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট মানে তার তো সব করে সিপিসিটিতে আমি সব অ্যাঙ্গেলই তো সমান করতে পারি, সব কটা সাইডে সমান করতে পারি। তার মানে কি দুটো ট্রায়াঙ্গেল যদি কংগ্রুয়েন্ট হয় তাহলে কিন্তু তারা অবশ্যই সিমিলার। কিন্তু তোমাকে আমি বললাম এটা আর এটা এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, তাহলে কি তারা সবসময় কংগ্রুয়েন্ট হবে? হবে না। কেন হবে না? দেখো দেখো কংগ্রুয়েন্সিতে এমন কোনো রুল নেই। দেখো সিমিলার হতে গেলে তিনটা অ্যাঙ্গেলকে সমান হতে হচ্ছে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেলকে সমান হতে হচ্ছে। তা কংগ্রুয়েন্সিতে এমন আছে নাকি যে তিনটা অ্যাঙ্গেল দিয়ে কোন কংগ্রুয়েন্সি হয়? তিনটা অ্যাঙ্গেল দিয়ে কোনো কংগ্রুয়েন্সি হয়? ব্যাপারটা হয় না। কারণ কংগ্রুয়েন্সি হতে গেলে তাদের শেপ আর সাইজ দুটোকেই সমান হতে হয়। ভেবে দেখো, কংগ্রুয়েন্সি মানে তার শেপ এবং সাইজ দুটোই সমান হয়, কিন্তু সিমিলার মানে হচ্ছে শেপটা ইকুয়াল হতে হবে, সাইজটা বড় আর ছোট হলেও কোনো সমস্যা নেই। তাহলে বোঝাতে পারলাম? তাহলে এখান থেকে একটা জিনিস ভালো করে মাথায় রাখবা যে কংগ্রুয়েন্ট হলেই সেটা সিমিলার অবশ্যই হবে, কিন্তু সিমিলার হলেই যে কংগ্রুয়েন্ট হবে এর কোনো গ্যারান্টি নাই। হিসাব বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। তাহলে অল কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস আর সিমিলার, বাট অল সিমিলার ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট, এগুলো একটু মাথায় রাখতে হবে। এরপর আমরা অঙ্কতে চলে যাব আস্তে আস্তে। এইটুকু একটু দেখে নাও। শুরু করছি এক্সারসাইজ 18.1। এই আনসারগুলো তোমরা বলে ফেলো চটপট। দেখো 18.1 এ কিছু শেখার নেই অঙ্ক, যেটুকু শুনলে তার মধ্যে সব উত্তর হয়ে গেছে। দেখো আমি শুরু করছি। হ্যাঁ, এক্সারসাইজ 18.1 দেখো খুব সহজ, যেটুকু শুনলে দেখো সবটা হয়ে গেছে। ফার্স্ট একটা পড়ো, অল স্কোয়ারস আর বলেছে কংগ্রুয়েন্ট না সিমিলার? সিমিলার। স্কোয়ার গুলো দেখো শেপ তো সেম, স্কোয়ারের সাইজ ডিফারেন্ট হতে পারে। তাহলে এক নম্বর উত্তরটা আমাদের কি দাঁড়ালো? সিমিলার। সিমিলার, বুঝতে পারছো? একদম সহজ, একদমই সহজ যাকে বলে। একের এক, একের এক। আচ্ছা দুই, দুই দেখো কি বলেছে, অল সার্কেলস আর, অল সার্কেলস আর সিমিলার। কংগ্রুয়েন্ট কোথা থেকে আসবে? সিমিলার। ঠিক আছে, সিমিলার। আচ্ছা চলো 3 নম্বর বলো কি বলেছে। দেখো দেখো বেসিক কথা বাবা, একটা সার্কেল তুমি ছোট করে আঁকো আর বড় করে আঁকো, দুটো তো শেপ তো ইকুয়াল, সার্কেল আলটিমেট, তো সেই দুটো সিমিলার, এটা বুঝো। সাইজ যদি একটু বড় ছোট হয় সমস্যা নেই, শুধু শেপটা যেন সেম থাকে। দেখো 3 নম্বর কি বলেছে, অল ড্যাশ ট্রায়াঙ্গেলস আর অলওয়েজ সিমিলার। ইকুইল্যাটারাল, এই তো একটু আগে বলছিলাম, তাহলে এটা হবে ইকুইল্যাটারাল। ইকুইল্যাটারাল মানে হচ্ছে সমবাহু লেখা আছে, তাই তো? সমবাহু। দেখো বাংলা বইতে বলে সমবাহু আর সমদ্বিবাহু লেখা আছে, তাহলে সমবাহুটা হবে, স্বাভাবিক ব্যাপার। আর 4 নম্বর দেখো, টু কোয়াড্রিল্যাটারালস উইল বি সিমিলার, মানে দুটো চতুর্ভুজ সিমিলার বা সদৃশ্য হবে if their corresponding angles are, মানে যে corresponding অ্যাঙ্গেল গুলো কি হতে হয়? ইকুয়াল হতে হয়। তাহলে 4 নম্বর corresponding অ্যাঙ্গেল কি হতে হবে? ইকুয়াল। দেখো আমি এটা এই দুটো কন্ডিশনে লিখলাম। আর কি বলেছে? and corresponding sides are proportional। ব্যাস, তাহলে proportional, proportional, তাই তো? হিসাব বুঝতে পারছেন? তাহলে অ্যাঙ্গেল গুলোকে সমান হতে হবে, সাইড গুলোকে প্রপোর্শনাল হতে হবে, তবে গিয়ে তারা কি হয়ে যাবে? আমাদের এই দুটো সিমিলার হয়ে যাবে। তাহলে এইটুকু বুঝতে পারলে। এবার দুইয়ের এক একটা বলে ফেলো। দেখো কি বলেছে, লেট আস রাইট ট্রু অর ফলস। এনি টু কংগ্রুয়েন্ট ফিগার আর সিমিলার। ট্রু। আমি বলেছি সব কংগ্রুয়েন্ট ফিগারই সিমিলার, কিন্তু সব সিমিলার ফিগার কিন্তু কংগ্রুয়েন্ট নাও হতে পারে। তো ফার্স্টেরটা হয়ে গেল ট্রু আমাদের। দুইয়েরটা বলো। ফলস বলছো। এনি টু সিমিলার ফিগার আর অলওয়েজ কংগ্রুয়েন্ট, তো বললামই সবসময় হয় না, ফলস। 3, the corresponding angles of any two similar polygonal figures are equal, মানে বলেছে দুটো পলিগনাল ফিগার আছে, তাদের সিমিলার হতে গেলে অ্যাঙ্গেল গুলো সবসময় সমান হতে হবে। ট্রু। অ্যাঙ্গেল তো সমান না হলে আর সাইড গুলো প্রপোর্শনাল না থাকলে তো সিমিলারই হবে না, তাহলে এটা ট্রু, অবশ্যই ট্রু। 3, 4 বলো। ট্রু। The corresponding sides of any two similar polygonal figures are proportional। ঠিকই তো আছে, সাইড গুলো প্রপোর্শনাল থাকলে তবেই তো তাকে বলা হয় সিমিলার, তাই তো? এটা ট্রু, ঠিক আছে। আর 5এরটা বলো। ফলস। ফলস বলছে। দেখি, the square and rhombus always similar, অবশ্যই ফলস। দেখো স্কোয়ার আর রম্বাস দুটো শেপই তো ডিফারেন্ট, তো সিমিলার হওয়ার তো প্রশ্নই আসে না। সে তুমি সেম সাইজে রাখো কিন্তু শেপটাই তো ডিফারেন্ট, কাজেই এটা হচ্ছে ফলস। আচ্ছা না, ঠিক আছে, দুটো রেক্ট্যাঙ্গেল সিমিলার। এবার তুমি সেটা ছোট আঁকো বা বড় আঁকো, ঠিক আছে। চলো এবার 3এরটা দেখো কি বলেছে, লেট আস রাইট এক্সাম্পল অফ ওয়ান পেয়ার অফ সিমিলার পিকচার অফ ফিগার। কিছু নেই, এই নাও
দুটো স্কোয়ার লিখে দিলাম, দুটো সার্কেল লিখে দাও, সে ছোট হোক বড় হোক, সিমিলার ফিগার রাখতে বলেছে তো দুটো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল লিখে দাও, এই কোনো ম্যাটার নেই, সব পাল্টে। আর লেট আস ড্র এ পিকচার হুইচ আর নট সিমিলার, তো নট সিমিলার লিখে দাও, একটা সার্কেল লিখে দাও, ট্রায়াঙ্গেল লিখে যা খুশি লিখে দাও, একটা স্কোয়ার একটা রেক্ট্যাঙ্গেল লিখে দাও, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের 18.1 18.2 এই কিছু এই চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার। আচ্ছা এবার একটু থেলস থিওরেম বা থ্যালাসের উপপাদ্য বাংলায় বলা, এটা একটু বুঝে নাও। ধরো ABC একটা ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে? ABC একটা ট্রায়াঙ্গেল আছে, আর এই BC বাহুর প্যারালাল আমি কি করছি বা সমান্তরাল একটা লাইন টানছি যেটা হচ্ছে PQ। বুঝতে পারছো? ABC একটা ট্রায়াঙ্গেল আছে, BC বাহুর সমান্তরাল একটা লাইন টানছি যেটা PQ, যেটা কিনা AB কে বুঝতেই পারছো P পয়েন্টে ইন্টারসেক্ট করেছে আর AC কে তোমার Q পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে এই দুটো যদি প্যারালাল হয় তাহলে আমরা থেলস থিওরেম থেকে বলতে পারি AP বাই PB মানে এই দুটো রেশিও যা হবে ইকুয়াল টু AQ বাই QC, এই দুটো রেশিও কি হবে সবসময় সমান হবে। বুঝতে পারলে থেলস থিওরেমটা? কি বললাম? ABC একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের যদি BC বাহু প্যারালাল PQ একটা লাইন টানা হয় যেটা কিনা দেখতেই পাচ্ছ AB কে P পয়েন্টে আর AC কে Q পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, তবে AP বাই PB এর যা রেশিও হবে আর AQ বাই QC এই রেশিও কিন্তু সেম হবে। বুঝতে পারছো? এবার এর একটা কনভার্স ব্যাপার আছে। কি? দেখো ধরো তুমি একটা ট্রায়াঙ্গেল আঁকলে ABC, ঠিক আছে? আর এখানে E আর F এরকম একটা লাইন টানলে EF। এবার তুমি এটা দেখালে যে AE বাই EB ইকুয়াল টু AF বাই FC, এটা তুমি দেখালে, এটা শো করতে পারলে, মানে AE বাই EB যা হলো AF বাই FC এই দুটোকে তুমি সমান দেখাতে পারলে, তবে আমরা কিন্তু বলতে পারি যে EF is parallel to BC। দেখো ভালো করে বোঝো, আগেরটায় PQ is parallel to BC এটা বলা ছিল, সেটা থাকলে এটা তুমি বলতে পারো, আর এটা তুমি যদি এটাই প্রুফ করতে পারো তাহলে এখান থেকে বলতে পারো ওই দুটো লাইন মানে এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল। দেখো ব্যাপারটা বেশি, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু যদি আমি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বলতে পারি, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কেও তো আমি a প্লাস b হোল স্কয়ারই বলতে পারি তো। তার মানে এটা প্যারালাল হবে, যেমন এই দুটো রেশিও করসপন্ডিং রেশিওগুলো ইকুয়াল হয়, তেমন এই করসপন্ডিং সাইডের রেশিওগুলো যদি ইকুয়াল হয় তাহলে সেটা কিন্তু উল্টো করে আমরা প্যারালাল বলতে পারি। দেখো আরেকটা কথা যে থেলস থিওরেম, এই থিওরেমগুলো দেখবে তোমাদের সিলেবাসে নেই, দেখবে ব্র্যাকেটে লেখা আছে প্রুফ ইজ, মানে প্রুফটা নেই, ঠিক আছে? জাস্ট থিওরেমটা আমরা জেনে নিলাম, আমিও তো এই প্রুফটা করে দেখালাম না। হ্যালো, এবার কারোর যদি খুব ইন্টারেস্ট থাকে ঠিক আছে আমি লাস্টে দেখিয়ে দেবো, সেই নিয়ে কোনো টেনশন নেই, আমি প্রুফটা নয় দেখিয়ে দেবো। কিন্তু এটা দেখো, এটা সিলেবাসে কিন্তু এই প্রুফটা নেই, ব্র্যাকেটে লেখা আছে, দেখবে নট ইন ইভ্যালুয়েশন, মূল্যায়ন অন্তর্ভুক্ত না, এরকম লেখা আছে দেখবে। তো যাই হোক, এই থিওরেম দিয়ে আমরা দেখো 18.1 তো করে ফেললাম একটু আগে, 18.2 দেখবে এই থিওরেম দিয়ে কিন্তু সবকটা অঙ্ক মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে থেলস থিওরেমটা আশা করি বুঝতে পারলে। এবার আমরা 18.2 থেকে শুরু করব। এইটা দিয়েই পুরো যে এক্সারসাইজটা আছে এই একটা থিওরেম দিয়ে। তো দেখো এক একটা আমি অঙ্ক করালেই সবকটা বুঝে যাবে এক একটা। দেখো এক একটা কি বলেছে পড়ো একবার। বলেছে a line parallel to the side BC of triangle ABC intersect the side AB and AC at the point P and Q respectively। ঠিক আছে, তাহলে ABC। এবার বলেছে দেখো a line parallel to BC, তার মানে এই যে এই লাইনটা বলেছে parallel to BC কোন কোন পয়েন্টে AB and AC at the P আর Q পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। ছবি এঁকে ফেললাম। এবার দেখো তোমাকে কি বলেছে, দেখো প্রথম অঙ্কটা পড়ে 1-1, দেখো কি বলেছে 1-1, দেখো বলেছে PB equal to AQ, তাহলে কি দেওয়া আছে প্রথম কন্ডিশন, AQ is equal to PB, এটা দেওয়া আছে। দু নম্বর কন্ডিশন কি দেওয়া আছে, QC equal to 4 ইউনিট। তিন নম্বর কি দেওয়া আছে, let us write the calculate the value of PB। ও আরেকটা দেওয়া আছে AP 9, AP equal to 9, তোমাকে কি বের করতে হবে, PB এর ভ্যালু বের করতে হবে, PB। দেখো ভালো করে বোঝো, দেখো PQ আর BC তোমাকে প্যারালাল বলে দিয়েছে, PQ আর BC প্যারালাল বলে দিয়েছে, তাহলে আমরা এই থেলস বা থ্যালাস যাই বলো তুমি এখান থেকে কি বলতে পারি, AP বাই PB ইকুয়াল টু AQ বাই QC, এটা বলতে পারি। এই দেখো এই যে AP বাই PB AQ বাই QC বলতে পারি, PQ আর BC বলে দিয়েছে।
পিবি পিকিউ আর বিসি প্যারালাল বলেই দেওয়া আছে, তুমি দেখো এ লাইন প্যারালাল টু বিসি, এটা বলেই দিয়েছে। তার মানে পিকিউ আর বিসি প্যারালাল আছে, তার মানে অ্যাকর্ডিং টু থেলস তোমার এপি বাই পিবি আর একিউ বাই কিউসি, এটা করে নিচ্ছি। তো দেখো কি দাঁড়াচ্ছে, এপি এর ভ্যালু কত বলো? 9 এপি এর ভ্যালু হচ্ছে 9, ভালো কথা। বাই পিবি এর ভ্যালু কত? পিবি এই দেখো পিবি মানে হচ্ছে একিউ, 9 বাই পিবি মানে হচ্ছে একিউ, তাই তো? পিবি মানে একিউ লিখে রাখলাম ইকুয়াল টু, দেখো উপরে একিউ আছে আর কিউসি এর ভ্যালু কত? 4, বুঝতে পারছো হিসাবটা? এবার দেখো কোণাকুণি গুণ করলে একিউ ইনটু একিউ হচ্ছে একিউ স্কয়ার আর 4 9 হচ্ছে তোমার 36, তাহলে একিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6 হওয়ার কথা, কিন্তু লেন্থ তো মাইনাস হবে না, তাহলে প্লাস 6, একিউ 6। তোমাকে কি বের করতে দিয়েছে দেখো? পিবি বের করতে দিয়েছে। দেখো একিউ আর পিবি তো সেম, এই যে, তার মানে একিউ যদি 6 হয় পিবিও 6, তাহলে সুতরাং এখান থেকে কত বলতে পারি? পিবি অলসো ইকুয়াল টু 6 সেন্টিমিটার। ঠিক আছে, বোঝা গেছে? সেন্টিমিটার আছে তো, ইউনিট বলা দিয়েছে, এমনি ইউনিট বলেছে, ইউনিট, ব্যাস এইটুকু। তাহলে এপি কি হবে? 1 এর 2, দেখো 1 এর 2 এর অঙ্কটা কি বলেছে? কি বলেছে? ওই একই কথা। হ্যাঁ, আগে ট্রায়াঙ্গেল টেকে নি, সেম ট্রায়াঙ্গেল টেকে নি, এ পি, এটা সি, এখানে পি কিউ। আচ্ছা, তো যাই হোক, এইবার দেখো তোমাকে কি বলেছে, এখানে বলেছে the length of PB is twice of AP, তাহলে PB equal to twice of AP, এটা বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে? হ্যাঁ, and the length of QC is 3 unit more than the length of AQ, তাহলে length of QC is 3 unit more than, কার থেকে 3 বড় আছে? AQ এর থেকে, AQ এর থেকে 3 বড় আছে। হয়ে গেল। তোমাকে কি বের করতে হবে দেখে নাও ভালো করে, let us write by calculating length of AC বের করতে হবে, তার মানে এই টোটালটা বের করতে হবে, তাই তো? চলো, তাহলে এই দুটো তো প্যারালাল বলেই দিয়েছে, তাহলে থেলস থিওরেম অনুযায়ী আমরা কি বলতে পারি? AP বাই PB ইকুয়াল টু AQ বাই QC। চলো, এবার AP এর ভ্যালু কি দেওয়া আছে? না দেওয়া নেই, তাহলে AP টাই রাখলাম, বাই PB এর ভ্যালু দেখো 2AP, তাহলে 2AP ইকুয়াল টু AQ কত দেওয়া আছে? দেওয়া নেই, AQ বাই QC হচ্ছে AQ প্লাস 3, তাহলে AP কেটে গেল, তাহলে এটা রইল দেখো 1/2। এবার কোণাকুণি যদি গুণ করে দাও, তাহলে 2AQ ইজ ইকুয়াল টু, এটা গুণ করলে AQ প্লাস 3, এবার বিয়োগ করে দাও, তাহলে AQ ইজ ইকুয়াল টু রইল আমার 3, AQ 3 পেয়ে গেলাম, AQ দেখো AQ 3 পেলাম, তার মানে এইটা 3 পেয়ে গেলাম। তাহলে এক কাজ করো, QC টা বের করে নাও। দেখো QC সমান সমান কত হচ্ছে? AQ মানে 3 প্লাস 3 6 হচ্ছে, তাহলে এটা 6 হচ্ছে, তো তোমাকে বের করতে বলছে টোটালটা AC, তার মানে আমরা AC ইকুয়াল টু কত বলতে পারি? 3 প্লাস 6, তাই তো? তাহলে 3 প্লাস 6 9 ইউনিট, UNIT। ঠিক আছে, এই হচ্ছে। বলো কোথায় যদি বুঝতে সমস্যা হয় বলো, কোন জায়গাটা? এই ছবি নাম ছিল হতো A B C P Q, যাই হোক। এবার দেখো PQ প্যারালাল BC বলেই দেওয়া আছে, সেখানে কোনো সমস্যা নেই। এবার দেখি কি কি কন্ডিশন দেওয়া আছে। AP is equal to কত দেওয়া আছে? QC দেওয়া আছে না? AP is equal to QC দেওয়া আছে বইতে, দেখে নাও। আর কি বলেছে? length of AB is 12 ইউনিট, AB কত দেওয়া আছে? 12 দেওয়া আছে। আর কি দেওয়া আছে দেখো? AQ 2 দেওয়া আছে, দেখো AQ is equal to 2 দেওয়া আছে। আর কি করতে হবে? let us write by calculating the length of CQ বের করতে হবে। CQ কোনটা তোমার? এই যে এই CQ বা QC যাই বলে, এটা বের করতে হবে। তো দেখো দুটো প্যারালাল আছে, তাহলে অ্যাকর্ডিং টু থেলস আমরা কি বলতে পারি? AP বাই PB, এটা কমন একদম তিনটা অঙ্কের ক্ষেত্রে, AQ বাই QC। এবার দেখো AP এর ভ্যালু দেখো, QC তুমি বলেই দেওয়া আছে, AP এর জায়গায় কত বসাবা? QC বাই। আচ্ছা, ভালো করে একটা জিনিস বোঝো, PB এর ভ্যালু কিন্তু দেওয়া আছে কোথাও, দেখো PB এর ভ্যালু কোথাও দেওয়া নেই, কিন্তু PB মানে কোনটা? দেখো এইটুকু, PB কি আমরা দেখো তো AB মাইনাস AP, এটা তো লেখাই যায়। টোটালটা থেকে যদি আমি AP বাদ দিই, তাহলেই তো মানে PB চলে আসবে। টোটালটা থেকে আমি AP বাদ দিলাম, তাহলে PB চলে আসছে। এবার কেন করলাম? নাকি AB এর ভ্যালু 12 দেওয়া আছে, আর AP মানে হচ্ছে আবার QC বসাতে পারবো। ঠিক আছে, ইকুয়াল টু AQ মানে কত বলো? এই দেখো 2 বাই QC। এবার পরের লাইনে দেখো একটা ব্যাপার, দেখো এটা QC থাকছে বাই AB মানে দেখো 12, AP এর জায়গায় তুমি দেখো QC বসাতে পারবা, মাইনাস QC ইকুয়াল টু 2 বাই QC। দেখো বুঝতে পারলে কিনা? আমাকে তো QC এর ভ্যালু বের করতে হবে আলটিমেট, আমি দেখো পুরো ইকুয়েশনটাকে QC দিয়ে নিয়ে চলে আসছি।
এবার তুমি একটা কাজ করতে পারো, কিউসি কে মনে মনে এক্স ভেবে নিতে পারো, বারবার কিউসি না লিখে এক্স ভেবে নাও। তাহলে এটা কত দাঁড়াবে দেখো, কিউসি ইনটু কিউসি মানে কিউসি স্কয়ার, তো কিউসি স্কয়ার না লিখে আমি এক্স স্কয়ার লিখলাম। এবার এটার সাথে এটা গুণ করলে বলো কত হচ্ছে, যে 2 দিয়ে 12 গুণ করো, তাহলে 24 মাইনাস 2x। এবার সবকটাকে একপাশে নিয়ে আসো, x স্কয়ার প্লাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। এবার মিডল টার্ম করে ফেলো, ফ্যাক্টরাইজ করে ফেলো, x স্কয়ার 24 আছে, তারপরে 4 ইনটু 6 তাহলে প্লাস 6x মাইনাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0। ব্যাস, x কমন নিলে x প্লাস 6 মাইনাস 4 কমন নিলে x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 6 ইনটু দেখো হয়ে গেল x মাইনাস 4। এইবার দেখো এখান থেকে যদি তুমি x এর ভ্যালু বার করো, তাহলে x ইকুয়াল টু একবার আসছে মাইনাস 6 আসছে না, x প্লাস 6 ইকুয়াল টু 0 মানে মাইনাস 6, এটা দেখো পসিবল না, কারণ লেন্থ কখনো নেগেটিভ হয় না। আর x মাইনাস 4 ইকুয়াল টু যদি 0 করো, তাহলে এখান থেকে x ইকুয়াল টু 4 আসছে, তার মানে কি x ইকুয়াল টু 4, x মানে তো qc ধরেছিলে তুমি, এখানে লিখে নিতে পারো যে লেট qc ইজ ইকুয়াল টু x, তার মানে আমার আসলো qc ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার হোক বা ইউনিট হলে ইউনিট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক ইউনিট। দেখো বুঝতে পারলে এইগুলো পুরো তিন একটা দেখো কি বলেছে, লেট আস প্রুভ দ্যাট দ্য লাইন ড্রন থ্রু দ্য মিড পয়েন্টস অফ ওয়ান সাইড অফ এ ট্রায়াঙ্গেল প্যারালাল টু অ্যানাদার সাইড বাইসেক্ট দ্য থার্ড সাইড। দেখো তুমি ফার্স্ট একটা কাজ করো, একটা ট্রায়াঙ্গেলে আমি ফিগার ড্র করলাম এ বি সি। ঠিক আছে, দেখো থিওরিটা এটা কি বলেছে অঙ্কটা একটু পড়ি। লেট আস প্রুভ দ্যাট দ্য লাইন ড্রন থ্রু দ্য মিড পয়েন্টস অফ ওয়ান সাইড, মানে একটা সাইডের মিড পয়েন্ট থেকে ড্র করা হয়েছে বলে দিয়েছে। তার মানে এটা ধরে নাও পি, এটা ধরে নাও পি, এটা মিড পয়েন্ট। তার মানে আমরা গিভেনে কি লিখবো, একটা একটা করে লিখি। গিভেন হচ্ছে পি ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি, এটুকু তো বোঝা গেল, পি মিড পয়েন্ট, একটা সাইডে মিড পয়েন্ট বলেছে। আর কি বলেছে, আর বলেছে দেখো হ্যাঁ, মিড পয়েন্ট অফ ওয়ান সাইড অফ এ ট্রায়াঙ্গেল প্যারালাল টু দ্য আনাদার সাইড বাইসেক্ট থার্ড সাইড। আচ্ছা, প্যারালাল টু দ্য আনাদার সাইড, তার মানে এখান থেকে তোমার যে স্ট্রেট লাইনটা টানা হচ্ছে সেটা কি হবে, বিসির সাথে প্যারালাল হবে, সেকেন্ডের সাথে। আর কি বলেছে, থার্ড সাইডটাকে বাইসেক্ট করে, এটাই তোমাকে প্রুফ করতে হবে। ভালো করে বুঝো কি কি দেওয়া আর কোনটা প্রুফ করতে হবে। দেওয়া আছে এ বি এর মিড পয়েন্ট পি দেওয়া আছে, আর পি কিউ ইজ প্যারালাল টু বিসি দেওয়া আছে। তোমাকে প্রুফ করতে হবে কিউ ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি, এটা তোমাকে প্রুফ করতে হবে। তার মানে পি ইজ দ্য মিড, এটা গিভেন, পি কিউ ইজ প্যারালাল টু বিসি, এটাও গিভেন। এবার রিকোয়ার্ড টু প্রুফ যদি বলি আমরা, তাহলে কি প্রুফ করতে হবে আমাকে, কিউ ইজ দ্য মিড পয়েন্ট, এটা প্রুফ করতে হবে, মিড পয়েন্ট অফ এসি, এটা তোমাকে প্রুফ করতে হবে। বোঝা গেল জিনিসটা কি বলেছে, বলেছে এপি এর এটা পি মিড পয়েন্ট গিভেন, পি কিউ আর বিসি প্যারালাল বা সমান্তরাল, এটাও বলে দিয়েছে। শুধু প্রুফ করতে হবে কিউটা হচ্ছে এসি এর মিড পয়েন্ট। এবার বুঝো, দেখো আমরা থেলস থিওরেম অনুযায়ী কি বলতে পারি, এই দুটো লাইন যদি প্যারালাল হয়, এই দুটো যদি প্যারালাল হয়, তাহলে আমরা এখান থেকে অ্যাকর্ডিং টু থেলস থিওরেম প্রুফ করছি। হ্যাঁ, অ্যাকর্ডিং টু থেলস থিওরেম আমরা এপি বাই পিবি ইকুয়াল টু এ কিউ বাই কিউসি, এটা বলতে পারি। এই দুটো লাইন প্যারালাল আছে, ভালো করে বুঝবা। তাহলে এপি বাই পিবি আর এ কিউ বাই কিউসি এই দুটো তো সেম হবে, থেলস তো এটাই বলেছে। এবার বুঝো ভালো করে, দেখো এপি আর পিবি দুটো দেখো সমান, এপিও যা পিবিও তা, কেন দেখো এই যে বলে দেওয়া আছে, পি হচ্ছে মধ্যবিন্দু। এবি এর যদি মিড পয়েন্ট হয় পি, তার মানে এপি এর ভ্যালু যা হবে পিবি এর ভ্যালু তো সেমই হবে। তার মানে আমরা এখন এপি বাই পিবি এর জায়গায় এপি বসাতে পারি, ইকুয়াল টু এ কিউ বাই কিউসি। এবার দেখো এটা তো কেটে গেল, তার মানে এটা তো 1 হয়ে গেল এখানে। তার মানে কিউসি এর পাশে আসলে কিউসি ইজ ইকুয়াল টু এ কিউ থাকলো, কিউসি ইজ ইকুয়াল টু এ কিউ থাকলো। এবার দেখো কিউসি আর এ কিউ সমান, তার মানেটা কি, কিউ মিড পয়েন্ট না, এই দেখো এ কিউ এর ভ্যালু যা কিউসি এর ভ্যালু তা, তার মানেটা কি, কিউটা কি মিড পয়েন্ট না এসি এর, বুঝতে পারছো? তাহলে এখান থেকে সুতরাং কিউ ইজ দ্য মিড পয়েন্ট, কিউ ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি। দেখো প্রুভড হয়ে গেছে, প্রুভড। কি বলেছে একবার পড়ো, দেখো বলেছে P is the point in the median AD of triangle ABC। চলো ABC একটা ট্রায়াঙ্গেল ড্র করো, এই যে ABC একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম ABC। এবার P কি বলেছে তোমাকে, P কি বলেছে, P is the point in the median AD। আচ্ছা এটা একটা মিডিয়ান আগে ড্র করি আমরা, AD, এটা D, এখানে একটা পয়েন্ট যে কোনো P, ঠিক আছে, এটা বলেছে। আচ্ছা
এবার কি বলেছে, the extended BP and CP intersect AC and AB at the point Q and R respectively। ভালো করে বুঝো, বলেছে the extended BP, BP টাকে এক্সটেন্ড করা হয়েছে। তার মানে প্রথম কথা হচ্ছে এইটা BP, এটাকে এক্সটেন্ড করলাম। এই BP কে এক্সটেন্ড করলে দেখো AC তে ইন্টারসেক্ট করেছে। এই পয়েন্টটা দেখো তোমাকে কত বলে দিয়েছে, কত বলেছে, Q, এটা Q বলেছে। আর দেখো আরেকটা কথা বলা আছে যে এক্সটেন্ড CP, CP কে এক্সটেন্ড করা হয়েছে, এই যে CP কে এক্সটেন্ড করা হয়েছে, এই পয়েন্টটা কি বলেছে, R, এটা R বলে দিয়েছে। ওকে, এবার তোমাকে কি প্রুফ করতে হবে, তোমাকে প্রুফ করতে হবে RQ is parallel to BC। দেখে নাও ভালো করে, তার মানে এই দুটোকে জয়েন করে নাও, তোমাকে প্রুফ করতে হবে RQ আর BC হচ্ছে প্যারালাল। তার মানে বুঝতে পারছো রিকোয়ার্ড টু প্রুফ হবে হচ্ছে, রিকোয়ার্ড টু প্রুফ হবে হচ্ছে RQ প্যারালাল BC। এবার ভালো করে বুঝো, ভালো প্রমাণটা দেখো। এর জন্য আমি একটা কনস্ট্রাকশন করছি, একটা কনস্ট্রাকশন করছি, কনস্ট্রাকশন বা অঙ্কন করছি। কি অঙ্কন করছি, অঙ্কনটা এইভাবে করছি, এই যে PD যেটা, এটাকে এক্সটেন্ড করলাম আমি, ঠিক আছে, কত পর্যন্ত এক্সটেন্ড করলাম, E পর্যন্ত এক্সটেন্ড করলাম। আমি কি বলছি, PD কে কি করলাম, E পর্যন্ত বর্ধিত করলাম। এমন ভাবে বর্ধিত করলাম যাতে এটাই লিখবা যে PD is extended up to E in such that PD equal to DE, এইভাবে যেন এক্সটেন্ড করা হয়। মানে এই যে PD এর যে লেন্থটা হবে আর D এর লেন্থটা যে হবে যেন সেম হয়, এইভাবে আমি এক্সটেন্ড করব। আর কি করব, জয়েন করে দেব, জয়েন কোনটা কোনটা, এই BE জয়েন করে দেব, BE জয়েন করে দেব, আর হচ্ছে CE জয়েন করে দেব, CE জয়েন করে দেব। এই হচ্ছে কাজ আমার। কনস্ট্রাকশন বুঝলে কি করলাম, আবার বলছি, PD কে E পর্যন্ত বর্ধিত করা হলো এমন ভাবে যাতে করে PD ইকুয়াল টু DE হয়। আর কি করলাম, BE আর CE জাস্ট নরমাল জয়েন করে দিয়েছি। এবার এই প্রশ্নটা কেন কেন করলাম আমি, দেখো ঠান্ডা মাথায় বুঝো। দেখো করলাম এই কারণে, আমি প্রুফটা শুরু করছি, তাহলে এখনই তোমরা সবটা ব্যাপারটা বুঝে যাবা। দেখো দেখো ভালো করে একটা জিনিস দেখো, PD ইকুয়াল টু DE, এটা তো বলতে পারি। কেন বলতে পারি, বাই কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন তো সেটাই করেছি। এই যে PD আর DE কে সমান কেন বলছি আমি, এই যে অঙ্কনে তো সেটাই ধরেছি আমি, তাহলে এটা বললাম বাই কনস্ট্রাকশন, এনএসটি কনস্ট্রাকশন। আরেকটা কথা ভালো করে বুঝো, আচ্ছা আমি এখান থেকে BD ইকুয়াল টু DC বলতে পারি, BD ইকুয়াল টু DC বলা যায় কেন, হ্যাঁ কারণ AD টা তো মধ্যমা বলেছে, মিডিয়ান বলেছে, তো মিডিয়ান মানে তো এটা মিড পয়েন্টে ইন্টারসেক্ট করে, এটা তো মিড পয়েন্ট, তার মানে BD ইকুয়াল টু DC বলা যায়। কেন, ব্র্যাকেটে লিখে দেবা D ইজ দা মিড পয়েন্ট, মিড পয়েন্ট অফ BC। আশা করি এটুকু বুঝলা। এবার একটু ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করো। দেখো এটা উপরে একটা কথা এখানে লিখে নিতে পারো, ইন কোয়াড্রিল্যাটারাল, কোয়াড্রিল্যাটারাল, কোয়াড্রিল্যাটারাল চতুর্ভুজ, ইন কোয়াড্রিল্যাটারাল PECP, এইটা তাকাও একটু ভালো করে তাকাও। দেখো BECP দেখতে পাচ্ছ একটা কোয়াড্রিল্যাটারাল হয়েছে, একটা কোয়াড্রিল্যাটারালের দেখো এই দুটো কি ডায়াগোনাল না, PE আর BC এই দুটো ডায়াগোনাল না, দেখো ডায়াগোনাল গুলো বাইসেক্ট করেছে, দেখো এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, বাইসেক্ট করেছে না। তাহলে কোন কোয়াড্রিল্যাটারালে যদি ডায়াগোনাল গুলো বাইসেক্ট করে তাহলে সেটা একটা কি বলতে পারি আমরা, প্যারালালোগ্রাম বলতে পারি না, সামান্তরিক বলতে পারি। তো কোন একটা চতুর্ভুজের কি করেছে, ডায়াগোনাল কর্ণগুলো সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে সেটা একটা কি, সামান্তরিক। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, সুতরাং BECP ইজ এ প্যারালালোগ্রাম, বা তোমরা লিখতে পারো সামান্তরিক একটা। এইটুকু কি বোঝা গেছে, আমরা কি প্রুফ করলাম, এই PECP একটা সামান্তরিক বা প্যারালালোগ্রাম। এবার ভালো করে বুঝো, এরপরে আসল দেখো, আমরা যদি এটা একটা প্যারালালোগ্রাম হয় তাহলে BP প্যারালাল EC বলতে পারি, এটা তো প্যারালালোগ্রাম, তাহলে অপোজিট সাইড তো প্যারালাল হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, BP প্যারালাল EC, এই যে এইটা আর এটা প্যারালাল হলো। আচ্ছা BP টাকে তো এক্সটেন্ড করে PQ করা হয়েছে, তার মানে BP যদি EC এর সাথে প্যারালাল হয় তার মানে PQ EC এর সাথে প্যারালাল। কারণ দেখো BP টাকে বাড়িয়েই তো Q পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, তার মানে অ্যাকচুয়ালি BQ একটাই লাইন। তাহলে BP যদি EC এর সাথে প্যারালাল হয় তাহলে PQ EC এর সাথে প্যারালাল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, PQ is parallel to EC। এবার ভালো করে বুঝো, দেখো এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আসো, এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা বুঝতে পারছো কোন ট্রায়াঙ্গেলটার কথা বলছি আমি, AEC, এই ট্রায়াঙ্গেলটা থেকে বলছি, ভালো করে বুঝবা। এবার দেখো এখানে করছি, ফ্রম ট্রায়াঙ্গেল AEC, বোঝো ভালো করে, AEC ট্রায়াঙ্গেলে, AEC ট্রায়াঙ্গেলে আমি এইমাত্র প্রুফ করলাম যে এই PQ প্যারালাল টু EC, করেছো?
এই দেখো এই মাত্র করলাম PQ প্যারালাল টু EC, তার মানে এই দুটো লাইন যদি প্যারালাল হয় তাহলে তাদের এই যে রেশিও গুলো ইকুয়াল হবে অ্যাকর্ডিং টু থেলস। তার মানে AP বাই PE, তাই তো AP বাই PE ইকুয়াল টু কত হবে তোমরা বলো তো? AP বাই PE ইকুয়াল টু কত হবে? হ্যাঁ, AQ বাই QC। তোমরা এখনো বুঝতে পারোনি, কথাটা বুঝো। দেখো ট্রায়াঙ্গেল কোনটা, দেখো এই যে এইটা হচ্ছে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা বুঝতে পারছো? দেখো আমি আলাদা করে নাম দিচ্ছি AEC, পেয়েছো AEC নামটা? এবার দেখো এইখানে একটা P পয়েন্ট আছে আর এখানে একটা Q পয়েন্ট আছে। এবার আমি তোমাকে বলে দিলাম এটার সাথে এটা প্যারালাল। এবার বলো বুঝতে পেরেছো কিনা? দেখো এই দেখো AP বাই PE, AQ বাই QC, বোঝা যাচ্ছে? এবার এই ছবিতে এতগুলো দাগ বলে একটু অসুবিধা হচ্ছে বুঝতে। এবার বুঝতে পারছো হিসাবটা, তাই না? এই দেখো এই ছবিটা দেখো, এখান থেকে এই দেখো এই যে এটা আমি কেটে নিয়েছি, যে এইটুকু জায়গা, বুঝতে পারছো হিসাবটা? তার মানে আমরা এখান থেকে বলতে পারি AP বাই, এই দেখো AP বাই PE, AQ বাই QC, ঠিক আছে? অ্যাকর্ডিং টু থেলস, ব্র্যাকেটে লিখে দিলাম অ্যাকর্ডিং টু থেলস থেলস, থেলস, ঠিক আছে? এটুকু করে নাও, শেষ হয়ে গেল। দেখো PC প্যারালাল টু BE বলা যায়, PC is parallel to BE। দেখো ভালো করে বুঝো, BE CP আমি প্যারালালোগ্রাম প্রুফ করে দিয়েছি, তাহলে অপোজিট সাইড হলো প্যারালাল হতেই হবে। তার মানে আমি আগের বার নিলাম EC প্যারালাল এই BP, আর এবার করলাম PC প্যারালাল BE, এটুকু করা যায়। এবার ঠান্ডা মাথায় বুঝো, দেখো এই যে PC, দেখো এই CP টাকে এক্সটেন্ড করে দেখো আর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। তার মানে এটার সাথে যদি এটা প্যারালাল হয় তাহলে নিশ্চয়ই এটার সাথে এটাই প্যারালালই হবে আলটিমেট। তার মানে আমরা কি বলতে পারি? RP is parallel to BE, এটুকু বোঝা গেছে? এবার বুঝো, দেখো এই ট্রায়াঙ্গেলটা আবার একই কথা, ও পাশে যেটা নিয়েছিলাম এই পাশেও সেটাই নিচ্ছি। এই যে এটা দেখো ছবি আমি এই পাশে দরকার এঁকে দিচ্ছি, এই আছে, এটা A, এটা R, এটা B, এটা E, এটা হচ্ছে P। এবার তোমরা বলো এটা যদি প্যারালাল হয় তাহলে AR by RB equals to AP by BE, ব্যাস AR by RB equal to AP by PE। এবার একটা জিনিস দেখো, এটাকে 2 নাম্বার, এটাও অ্যাকর্ডিং টু থেলস, এটাকে 2 নাম্বার দাও। এবার 1 আর 2 থেকে দেখো, ইকুয়েশন 1 আর 2 থেকে একটু ভালো করে লক্ষ্য করো, দেখো AP বাই PE এই জিনিসটা কমন, একেও দেখো আছে AP বাই PE, এটাও একে আছে। এবার তাহলে 1 আর 2 থেকে তুলনা করে দিই, কম্পেয়ার করে দিই, তাহলে কম্পেয়ার করে দিলে কি থাকছে দেখো, থাকছে from 1 and 2, from 1 and 2, দেখো কম্পেয়ার করলে কি থাকছে, AQ by QC equal to AR by RB, এটা থাকছে। দেখো AP by P দুটো থেকে কেটে গেল, তাহলে এক নম্বরে লেফট হ্যান্ড সাইডে কি ছিল? এটাই তো ছিল AQ by QC, আর এটার ক্ষেত্রে AR by RB। এবার তুমি ছবিতে তাকাও, দেখো এই দেখো AR by RB আর AQ by QC, এই দুটো তো সমান। আমি যদি ফিগারটা আঁকার চেষ্টা করি, দেখো এইখান থেকে ফিগারটা বুঝো, এই দেখো এটা R, এটা Q, এটা B, এটা C, তাহলে দেখো AR by RB আর AQ by QC, এটাই তো প্রুফ করলাম আমি। আর মানেটা কি? এই দেখো এই দুটো প্যারালাল, সরি এই দুটো তো তোমার প্রপোর্শনাল হলো, তাহলে তার মানে কি এই দুটো প্যারালাল না? তাই তো, উল্টো থিওরেম যেটা আর কি। তার মানে আমরা কি বলতে পারি যে সুতরাং এই RQ is parallel to BC। দেখো এটাই তোমাকে প্রুফ করতে দিয়েছিল, প্রুভড। পরে একটু কি বলেছে দেখো, the two medians BE and CF of triangle ABC intersect each other at point G। চলো তাহলে করে ফেলো, ABC একটা ট্রায়াঙ্গেল বলেছে তো, two medians BE and CF of a triangle ABC। চলো একটা ট্রায়াঙ্গেল আঁকো ABC ফার্স্টে, এই যে A এটা B আমাদের, এটা C, তাহলে কি কোনটা কোনটা আছে? BE and CF। চলো এই যে BE আর এই যে CF, এই পয়েন্টটা হচ্ছে আমাদের G, তাই তো? এই পয়েন্টটা G বলে দিয়েছে। চলো এবার দেখো কি বলেছে, and if the line segment EF intersect the line segment AG at point O। আচ্ছা আগে একটু দেখে নিই ERF কোনটা, two medians BE, এটা BE, এটা হচ্ছে CF, ভালো কথা। এইবার দেখো তোমাকে কি বলেছে, the line segment, if the line segment FE, এই যে FE, ভালো কথা, FE intersect the line segment AG at point O। আচ্ছা এই এটা হচ্ছে O, তাই তো? তাহলে কি বলেছে তোমাকে কি প্রুফ করতে হবে? then let us prove that AO equal to 3OG। প্রুফ করতে হবে AO equal to 3OG, এটা তোমাকে প্রুফ করতে হবে।
তাই তো? এটা তোমাকে প্রুফ করতে হবে। AO ইকুয়াল টু 3OG করে ফেলো। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তোমাকে বলে দিয়েছে যে প্রথম যে গিভেন জিনিসটা আছে, দেখো BE আর CF মিডিয়ান বলে দিয়েছে না? তো BE আর CF যদি মিডিয়ান হয় তার মানে AF আর E এটা মিড পয়েন্ট না? মিড পয়েন্ট না? B এর মিড পয়েন্ট হচ্ছে F আর AC এর মিড পয়েন্ট হচ্ছে E। তাহলে দেখো ক্লাস 9 এ একটা ফর্মুলা ছিল, একটু মনে করে দেখো, মিড পয়েন্ট থিওরেম, মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। মনে করে দেখো এরকম ছিল যে ABC যদি একটা ট্রায়াঙ্গেল হয় আর E আর F যদি এর মিড পয়েন্ট হয় তাহলে EF is parallel to BC হতো না? আর EF equal to half of BC হতো না? 9 এ ছিল, ক্লাস 9 এ খুব ইম্পর্টেন্ট ছিল। এখান থেকে কি বলতাম? EF is parallel to BC বলতাম আর EF is equal to half of BC বলতাম। এটা দেখো ছিল ক্লাস 9 এ। আর এখানে সেটাই ইউজ করব। দেখো প্রথম কথা হচ্ছে E আর F মিড পয়েন্ট, তার মানে EF আর BC এই দুটো প্যারালাল হবে না অবশ্যই? EF is parallel to BC, এটা বুঝতে পারছো এটুকু? এবার ঠান্ডা মাথায় বুঝো, যদি তাই হয়, যদি তাই হয়, দেখো EF যদি BC এর সাথে প্যারালাল হয় তাহলে আমরা কি বলতে পারি যে OE is parallel to DC? এটা কি আমরা বলতে পারি? EF টোটাল BC এর সাথে প্যারালাল, তাহলে OE অবশ্যই DC এর সাথে প্যারালাল হবে, কারণ সেম তো লাইন, হতেই হবে। এবার কেন লিখলাম এটা ভালো করে বুঝবা। দেখো এই ট্রায়াঙ্গেলটার কথা ভাবো, এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ, কোন ট্রায়াঙ্গেলটা? ADC ট্রায়াঙ্গেলের দেখো OE is parallel to DC, তার মানে থেলস থিওরেম অনুযায়ী আমরা AO by OD equal to AE by EC এটা বলতে পারি? বলতে পারি তো আমরা, ঠিক তো কথাটা? এবার বুঝো ভালো করে। দেখো AE আর EC এই দুটো তো সেম। কেন সেম? কারণ E is the midpoint of AC, তার মানে আমরা AO by OD equal to আমরা AE by EC মানে তো এই সেই, এ দেখো AE আর EC তো সেম। এখান থেকে আমরা কি বলতে পারি? AE equal to EC, তার মানে আমরা EC এর জায়গায় এখন AE বসাতে পারি। তাহলে দেখো এই দুটো কেটে গেল, তার মানে আলটিমেট এর পাশে কত থাকলো? 1 থাকলো না? তো 1 যদি থাকে তার মানে কি AO equal to OD থাকছে না? 1 থাকা মানে কি AO equal to OD, তো ভালো করে বোঝো। AO by OD equal to 1, তাহলে AO equal to OD টা গুণ করে দাও, AO equal to OD, তার মানেটা কি? দেখো এই AO আর OD যদি সেম হয় তাহলে বলতে পারি এই যে O is the midpoint of AD। বুঝতে পারলে আমার কথাটা? O is the midpoint of AD আমরা বলতে পারি এটা। তাহলে AO equal to OD এটুকু করে নাও। দেখো আমরা প্রুফ করে ফেললাম AO equal to OD। এবার দেখো আমাকে কি প্রুফ করতে হবে? এটা প্রুফ করতে হবে AO equal to 3OG। কিভাবে করব দেখো ভালো করে বোঝো। দেখ একটু মনে করে দেখো, মিডিয়ান গুলো দেখো, BE টাও মিডিয়ান, CF টাও মিডিয়ান। মিডিয়ান গুলো যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটাকে কি পয়েন্ট বলা হয়? মনে আছে? সেন্ট্রয়েড বা ভর কেন্দ্র বলা হতো। সেন্ট্রয়েড বা ভর কেন্দ্র বলা হতো। এবার তোমাদের কি মনে আছে এই সেন্ট্রয়েডটা এই লাইনটাকে কি রেশিওতে ডিভাইড করে? 2:1 এ ডিভাইড করে। 2:1 এ ভালো করে মনে রাখবা। এই যে AG আর GD, এটা এই যে G পয়েন্টটা, এটা কি করে? 2:1 রেশিওতে ডিভাইড করে। তার মানে আমরা AG by GD ইকুয়াল টু 2/1 লিখতে পারি 2:1 এ। AG আর GD এটা 2:1 মানে উপরটা 2 ভাগ নিচেরটা 1 ভাগ হয়, তাহলে AG by GD ইকুয়াল টু 2/1। তাহলে AG is equal to 2GD এটা আমরা বলতে পারি। এবার ভালো করে বোঝো, দেখো AG মানেটা কি? AG মানে আমরা একটু তাকাও ভালো করে, AO plus OG লেখা যায়। এ দেখো AG, AG টাকে ভেঙে আমি লিখলাম AO plus OG, ঠিক আছে? ইকুয়াল টু, দেখো ভালো করে বোঝো, 2GD আছে না? GD আছে, GD কে ভেঙে আমি কত লিখতে পারি বলতে পারবা? এই যে GD কে ভেঙে আমি কত লিখতে পারি? দেখো ভালো করে বুঝবা, OD minus OG, বুঝেছো কিনা দেখো তো? আমি আবার বোঝাচ্ছি, দেখো এই GD এইটুকু ভ্যালু বের করতে হবে তো, এটা আমি কি করলাম? OD লিখলাম, OD থেকে OG কে বাদ দিয়ে দিলাম, তাহলে তো GD চলে আসবে। এবার ঠান্ডা মাথায় বুঝবে, AO plus OG equal to 2 into, আমাকে বলতে পারবে OD মানে কত? হ্যাঁ AO, এ দেখো AO আর OD তো সেম, একটু আগে প্রুফ করেছিলাম যে O is the midpoint of AD, তার মানে কি AO মানেও যা OD মানেও তো তা, তার মানে OD এর জায়গায় আমরা কত বসাতে পারি এখন? AO minus OG, এবার গুণ করে দাও, নরমাল প্রুফ হয়ে গেছে অলরেডি। এই দেখো AO plus OG equal to, এটা গুণ করলে কত হয়? 2AO minus 2G OG 2OG। এবার একটা কাজ করো, এই 2OG টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে OG plus 2OG তাহলে কত হবে? 3OG হবে না? 3OG। আর
2a ও আছে এই পাশে আর এই aওটাকে ওপাশে নিয়ে যাও তাহলে 2 থেকে 1 বাদ দিলে শুধু কত হয় ao হয় তো এই দেখো ao এই দেখো ao = 3og ao = 3og বুঝতে পারলে এটাই হচ্ছে আমাদের প্রুফড দেখো 6 নম্বরটা বলেছে let us prove that the line segment joining the midpoints of two transverse sides of a trapezium is parallel to its parallel sides দেখো ভালো করে বোঝো আমি কি বলেছি আগে একটা ট্রাপিজিয়াম ড্র করি কথা না বাড়ি একটা ট্রাপিজিয়াম ড্র করি এই যে একটা ট্রাপিজিয়াম এবার কি বলেছে আরেকবার ভালো করে পড়বো বলেছে let us prove that the line segment joining the midpoints of two transverse side আচ্ছা আচ্ছা বলেছে ধরো একটা নাম দিলাম আগে a b c d এইখান থেকে এইটা বলেছে মিড পয়েন্ট থেকে এটা p q নাম দাও ট্রান্সভার্স সাইডের মিড পয়েন্ট এই দুটোকে এই সাইডগুলোকে বলে ট্রান্সভার্স সাইড ঠিক আছে মানে তির্যক যে সাইডগুলো এগুলো তো প্যারালাল সাইড a b আর c d তো প্যারালাল সাইড ওইগুলো হচ্ছে ট্রান্সভার্স সাইড কি বলেছে ওই ট্রান্সভার্স সাইডের মিড পয়েন্টস গুলো কি করবে হ্যাঁ মিড পয়েন্টস দিয়ে যে স্ট্রেট লাইনটা পাস করছে সেটা কি করবে ও আচ্ছা বাকি দুটো সাইডে প্যারালাল প্রুফ করতে হবে তার মানে তোমাকে প্রুফ করতে হবে যে PQ যে লাইনটা সেটা AB এর সাথে প্যারালাল আবার CD এর সাথে প্যারালাল তার মানে তোমাকে আলটিমেট প্রুফ করতে হবে AB প্যারালাল PQ প্যারালাল CD বুঝতে পারলে কি প্রুফ করতে হবে মানে তিনটে লাইন প্যারালাল প্রুফ করতে হবে স্পষ্ট কথা চলো এবার আমরা প্রুফটা করি তিনটে লাইন প্যারালাল প্রুফ করতে হবে তার জন্য একটা আমি কনস্ট্রাকশন করব এটা তো রিকোয়ার্ড টু প্রুফ আরটিপি গিভেন তো বলেই দিলাম বইতে দেওয়াই আছে পিআর কিউবিক পয়েন্ট এটা বলেই দেওয়া আছে এইবার দেখো কনস্ট্রাকশনটা কি বলছি দেখো কনস্ট্রাকশনটা আমি লিখতে পারবো না কারণ এখানে একটা আঁকবো দেখো এই একটা কনস্ট্রাকশন করছি এই হচ্ছে কনস্ট্রাকশনটা আমি করলাম কি কনস্ট্রাকশন করলাম এই AQ থেকে AQ লাইনটাকে প্রথমে AQ ধরে জয়েন করলাম AQ লাইনটাকে আর পর্যন্ত এক্সটেন্ড করলাম যেটা কিনা DC কে এখানে গিয়ে ইন্টারসেক্ট করেছে ঠিক আছে কনস্ট্রাকশনটা আমি করে নিলাম এই কনস্ট্রাকশনটা মানে DC কে এক্সটেন্ড করা হয়েছে আর AQ কেও এক্সটেন্ড করা হয়েছে সেই দুটো আর পয়েন্টকে মিট করেছে স্পষ্ট কথা এটুকুই বোঝাতে পারলাম আচ্ছা চলো এটাই কনস্ট্রাকশন লিখে নেবা কনস্ট্রাকশন কি লিখবা এক্সটেন্ডেড DC এন্ড এক্সটেন্ডেড AQ ঠিক আছে ইন্টারসেক্ট এট R এইভাবে মানে বর্ধিত DC এবং বর্ধিত AQ R এর R বিন্দুতে ইন্টারসেক্টটা ছেদ করেছে এইভাবে লিখে নেবা এবার বুঝো ভালো করে প্রুফটা শুরু করছি দেখো প্রুফ দেখো একটু ভালো করে বুঝলেই হবে একদমই সহজ প্রুফটা দেখো ফ্রম ট্রায়াঙ্গেল দেখো আমি নিচ্ছি ABQ এন্ড ট্রায়াঙ্গেল CQR এই দুটো ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করছি কোন দুটো ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করছি ABQ মানে দেখো এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা ঠিক আছে এই দুটো ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করছি এই দুটো ট্রায়াঙ্গেলকে আমি কংগ্রুয়েন্ট দেখানোর চেষ্টা করব দেখো প্রথম কথা ফার্স্ট দেখো অ্যাঙ্গেল AQB ইকুয়াল টু অ্যাঙ্গেল CQR এই দুটো সমান হবে দেখো কোন দুটো অ্যাঙ্গেলের কথা বলেছি হ্যাঁ ভার্টিক্যাল অপোজিট হ্যাঁ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল বিপরীত কোণ তাহলে এই দুটো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আচ্ছা এরপর বলো কোন কন্ডিশনটা এবার ভালো করে বোঝো আচ্ছা দেখো আমরা অ্যাঙ্গেল BAQ is equal to অ্যাঙ্গেল QRC এই দুটোকে সমান বলতে পারি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে অল্টারনেটিভ অ্যাঙ্গেল এবার অল্টারনেটিভ অ্যাঙ্গেল তার আগে আমার একটা জিনিস লিখে দিলে ভালো হতো দেখো AB আর CD তো প্যারালাল অবশ্যই AB প্যারালাল টু CD এটা তো অবশ্যই কারণ প্যারালাল এটা একটা ট্রাপিজিয়ামের তো এই দুটো প্যারালাল সাইড তাহলে তো হবেই তাহলে আবার DC কেই তো আর পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে তার মানে AB এর সাথে DR ও প্যারালাল হবে স্বাভাবিকভাবে তাহলে AB প্যারালাল DR এটা ওই গিভেনে লিখে নিলে ভালো হবে ঠিক আছে বা প্রুফের শুরুতে লিখে নিলেও হবে প্রুফের শুরুতে গিভেনে কেন লিখবে এটা প্রুফের শুরুতে লিখবে যাই হোক এবার ভালো করে বোঝো এটা কি লিখে দিলে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস একান্তর কোণ যেটাকে বলে একান্তর কোণ ঠিক আছে আচ্ছা আর কি কি বলতো দুটো তো অ্যাঙ্গেল কোনটা BQ ইকুয়াল টু QC কেন কারণ Q মিড পয়েন্ট বলেই দিয়েছে তার মানে এই দুটো সাইড সমান তার মানে দেখো দুটো অ্যাঙ্গেল ইকুয়াল একটা সাইড ইকুয়াল তার মানে কি দাঁড়াবে দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয়ে গেল তার মানে ট্রায়াঙ্গেল ABQ is congruent to triangle CQR আচ্ছা কংগ্রুয়েন্সিটা কি হবে ব্র্যাকেটে কোন কংগ্রুয়েন্সি ASA
আচ্ছা দেখো তুমি বলছো অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, তাই তো? আর কেউ কিছু বলবা? হ্যাঁ দেখো এটাও তো হতে পারে, এ এ এসও তো হতে পারে, দুটোই তো হতে পারে, দুটো অ্যাঙ্গেল একটা সাইডে, দুটোই তো হয়। কিন্তু আমি তোমাদের একটা জিনিস বলি, দেখো এই দুটো কখন ইউজ করা হয়, দুটো অ্যাঙ্গেলের মাঝে যদি সাইডটা বিলং করে তাহলে তখন এ এস এ ইউজ করা হয়। দেখো এখানে দুটো অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল আর এই দুটো অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলের মাঝে কি সাইডটা আছে? নেই। দেখো সাইডটা এই দুটো ইকুয়াল, তো এই অ্যাঙ্গেলের সাথে এই সাইডের কি সম্পর্ক আছে? দুটো অ্যাঙ্গেলের মাঝে যদি সাইড থাকে তখন সেটা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল ইউজ করা হয়, আদারওয়াইজ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে এটা কোন কম্বিনেশনটা আসবে? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। এই হচ্ছে মেইন ডিফারেন্স ওই দুটোর মধ্যে। দুটো অ্যাঙ্গেলের মাঝে যদি সাইডটা বিলং করে তাহলে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, আর নইলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। ঠিক আছে, এবার ভালো করে বলছি, এই দুটো ট্রায়াঙ্গেল যদি কংগ্রুয়েন্ট হয়, দেখো আমরা এখান থেকে এটা বলতে পারি এ কিউ ইজ ইকুয়াল টু কিউ আর, এটা বলা যায়। এই যে এ কিউ ইজ ইকুয়াল টু কিউ আর এটা বলা যায়, কেন বলতে পারলাম? সিপিসিটি, সিপিসিটি, তাই না? করসপন্ডিং পার্ট অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস, ওই যে অনুরূপ দুটি অনুরূপ বাহুগুলো সমান হয়, অনুরূপ কোণগুলো সমান হয়, একটা বেসিক কনসেপ্ট। এইটুকু কি বুঝতে পেরেছো? কোন ট্রায়াঙ্গেলটার কথা ভাবো একটু, ট্রায়াঙ্গেল এ ডি আর, পেয়েছো ট্রায়াঙ্গেল? দেখো এ ডি আর, এই ট্রায়াঙ্গেল ভালো করে শুনবা, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখো পিটা হচ্ছে মিড পয়েন্ট আর এদিকে হচ্ছে কিউটা মিড পয়েন্ট। একটু আমি প্রুফ করলাম, তুমি এ কিউ ইকুয়াল টু কিউ আর, তাহলে এ পি বাই পি ডি আর এ কিউ বাই কিউ আর বলা যায় মিড পয়েন্ট। তো এই দুটো, তার মানে এই দুটো যদি মিড পয়েন্ট হয়, অ্যাকর্ডিং টু মিড পয়েন্ট থিওরেম আমরা বলতে পারি যে তোমার PQ is parallel to DR, সরি বলতে পারি এটা? দেখো আবার বোঝাচ্ছি, দেখো AP এর মিড পয়েন্ট P এখানে, আর তুমি এইমাত্র প্রুফ করলা Q is the midpoint of AR, তাহলে ADR এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এইটা প্যারালাল টু DR বলতে পারি। APQ প্যারালাল টু DR মানে PQ is parallel to DC, এটা তো বলাই যায়। PQ DR এর সাথে, তাহলে DC এর সাথে অবশ্যই প্যারালাল। এবার ভালো করে বুঝো, এটাকে 1 নম্বর দিলাম। আর দেখো একদম প্রথমে এটা তো তোমার একটা ট্রাপিজিয়াম ছিল, তা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে তো এই দুটো প্যারালাল হবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে তো AB is parallel to CD হবে, তাই তো? এটাকে 2 নম্বর ভাবো। দেখো একবার CD প্যারালাল টু AB মানে একবার এটার সাথে এটা প্যারালাল, একবার এটার সাথে এটা প্যারালাল, তারপর তিনটে প্যারালাল না? বুঝতে পারছিস সবটা? এই দেখো একবার PQ প্যারালাল টু CD, একবার AB প্যারালাল টু CD, তার মানে তো প্রত্যেকের সাথে প্যারালাল, তার মানে AB is parallel to PQ is parallel to CD। দেখো এটা আমাকে প্রুফ করতে দিয়েছে, বুঝতে পারলে হিসাবটা? এই যে আমাদের হয়ে গেল প্রুফ।